عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يعجبه الدباء। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদু পছন্দ করতেন। সুবহানাল্লাহ। ইন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাহু فقال حضرت أنس بن مالك رضي الله تعالى عنه فذهبت مع رسول الله صلى الله عليه وسلم إلى ذلك الطعام فقرب إلى رسول الله صلى الله عليه وسلم خبزا من شعير ومرق فيه دباء وقديد ومرق فيه دباء وقديد فقال حضرت أنس بن مالك رضي الله تعالى عنه فرأيت النبي صلى الله عليه وسلم يتتبع الدباء حوالي القصة فلم أزل أحب الدباء من يومئذ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ইন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাহু। তিনি বর্ণনা করেন, একদিন একজন সাহাবী যিনি কাপড় সেলাই করতেন, দর্জি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন খাবারের জন্য। তিনি নিজে খাবার পাকিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বলেন, ফাকালাত আনাস বিন মালিক ফাযাহাবতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা তুআম। তিনি যেহেতু খাদিম ছিলেন সেজন্য তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত খেদমত মোবারক করার জন্য ওনার সাথে আমি সেই দাওয়াতে গেলাম। ফাকাররাবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবজাম মিন শাঈর। তিনি বর্ণনা করেন, সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খাদ্য মোবারক পেশ করলেন। কি দিলেন? যেহেতু আরব দেশে সাধারণভাবে নিয়ম এবং সুন্নত বড় হচ্ছে দস্তরখানা চামড়ার বিছিয়ে সেখানে তিনি প্রথমে খুবজাম মিন শাঈর জবের রুটি তৈরি করেছিলেন, সেটা পেশ করলেন। সুবহানাল্লাহ। এরপরে মারাকা ফিহি দুব্বাউন ওয়া খদীদুন, এক পেয়ালা, বড় এক পেয়ালা, দেখতে প্রথম মনে হচ্ছিল সুরাতে পরিপূর্ণ, সুরা ভর্তি এক পেয়ালা, তার মধ্যে ছিল কদু, দুব্বান ও কদিদুন। কদিদ অর্থ শুকনা গোশত, শুকনা গোশত শুকিয়ে রাখা হয়েছিল, সেটা এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কদু এবং গোশত সহ সে সুরা ভর্তি পেয়ালা খেদমত মোবারক পেশ করলেন। ফাকাল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা হাওয়ালিয়াল কাসাতে। পেয়ালাটা বড় ছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সূরাতে পরিপূর্ণ ছিল, তার মধ্যে কদু ছিল এবং গোশত ছিল। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই পেয়ালির চারদিক থেকে কদুর টুকরাগুলো বের করে করে তিনি খাচ্ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বলেন, ফালা মাযাল উহিব্বুদ দুব্বা মিয়ামিজিন। এর পূর্বে আমি কখনো কদু পছন্দ করতাম না, কিন্তু সেদিন থেকে আমি যখন দেখতে পেলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কদু পছন্দ করেন, সেটা বেছে বেছে খাচ্ছেন, সেদিন থেকে আমিও কদু পছন্দ করা শুরু করলাম। সুবহানাল্লাহ। ইয়া মাহবুবাল্লাহ ইয়া হাদিয়াল্লাহ ইয়া মাহবুবাল্লাহ ইয়া হাদিয়াল্লাহ ইয়া মাহবুবাল্লাহ ইয়া হাদিয়াল্লাহ।